বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নে ধীর গতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে খরচ হয়েছে ৩৪,২১৪ কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১২,৫০০ কোটি টাকা কম। তবে খরচের এমন ধীর গতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের সরকারের রাজনৈতিক বিবেচনায় নেওয়া অহেতুক প্রকল্পে খরচ না করাই উত্তম। সালিম মালিকের আরও একটি রিপোর্ট দেখব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে ৭টি চ্যান্সারি কমপ্লেক্স তৈরির প্রকল্প রয়েছে। বরাদ্দ মোট ১৩৪ কোটি টাকা। তবে অর্থ বছরের প্রথম ৪ মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ১ টাকাও খরচ করা সম্ভব হয়নি। আইএমইডির তথ্যে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর বার্ষিক উন্নয়ন প্রকল্পের খরচও দেখা গেছে রক্ষণশীলতা। ২০২৩-২৪ অর্থ বছরের এই সময় খরচ হয়েছিল ৪৬,৮৫৭ কোটি টাকা, আর চলতি অর্থ বছরে খরচ হয়েছে মাত্র ৩৪,২১৪ কোটি, যা মোট বরাদ্দের ১২.29%। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে অনেক ঠিকাদার কিন্তু পালিয়ে গেছে। অনেক প্রকল্প পরিচালকই কিন্তু তাদের সহায় সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে গেছে এর মধ্যে। তো যার ফলে ওইখানে কিছুটা শূন্যতা আছে, মানে এই যে প্রকল্প বাস্তবায়নের যে প্রশাসন, তারপর সেখানকার ঠিকাদার কেনাকাটা, এই জায়গাতে কিছু অচল অবস্থা এখনো আছে এবং সেটা আরো কয়েক মাস থাকবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেশি বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ ২০.৩১% বা ৭,৭১১ কোটি টাকা খরচ করতে পেরেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭,৯৭৬ কোটি টাকা, আর ১০% কম খরচ হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা ও সেতু বিভাগে। শুধুমাত্র আমলাদেরকে নিয়ে নয়, মিক্সড প্রাইভেট সেক্টর থেকেও বা অন্যান্য পেশা থেকেও দক্ষ লোক নিয়ে এই প্রজেক্টগুলোর ম্যানেজমেন্ট করা উচিত। তাহলে হয়তো আরেকটু ইফিসিয়েন্সি বা একটু গতি আসবে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও খরচ আরো দক্ষতা ভিত্তিক হতে হবে। এক কোয়ার্টারের টাকা অন্য কোয়ার্টারে নেওয়া যাবে না। এই ধরনের যদি একটা বাধ্যবাধকতা তৈরি করা যায়, যে ঠিক আছে প্রতি ৩ মাস পর পরই প্রজেক্টের অ্যাসেসমেন্ট হবে যে কি হলো আসলে খরচের। তো এরপরে ওই কোয়ার্টারে যতটুকু হওয়ার কথা ছিল সেটা যদি অন্য কোয়ার্টারে হয় তাহলে সেই টাকার ল্যাপস হয়ে যাবে। এইভাবে যদি চাপ তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থের অপচয়ের সুযোগটা কম থাকে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পরিমাণ ২,৬৫,০০০ কোটি টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা।